বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে তৃতীয় টিউটোরিয়াল পরীক্ষা 2025 শ্রেণী কেজি বিষয় বাংলা আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শুনবে, বুঝবে এবং আব্বা আম্মার সাহায্য নিয়ে উত্তরগুলো লেখার জন্য চেষ্টা করবে। দেখবে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য যে কোনো স্কুলে কোনো প্রকার সমস্যা হবে না। 1 নাম্বার, এক কথায় উত্তর দাও। কি চলে আপন মনে? হাঁস চলে আপন মনে। ঢল নামে কোন মাসে? আষাঢ় মাসে ঢল নামে। গ্রাম কিসে ভাসে? উত্তর, গ্রাম পানিতে ভাসে। কাঁদি কিসে ভরা? কাঁদি কলা ভরা। কার পাশে দাঁড়াও? দুঃখী জনের পাশে দাঁড়াও। উত্তর, দুঃখী জনের পাশে দাঁড়াও। সত্য হলে স লিখবে অথবা মিথ্যা হলে মি লিখবে। হরিণ থাকে গভীর বনে। সত্য, কথাটা মিথ্যা না। খ, বুড়ি খায় চিড়ামুড়ি। মিথ্যা। ঢল নামে আষাঢ় মাসে। সত্য। দোয়েল পাখি দেখতে কালো। মিথ্যা। কাঁদি ভরা কলা। সত্য। নাম্বার 3, সঠিক উত্তরটি খাতায় লেখো। এখানে 3-4টে উত্তর দেওয়া আছে, এর মধ্যেকার যে উত্তরটি সঠিক তোমরা সেই উত্তরটি খাতায় লিখবে। ব্যঞ্জন বর্ণ 29টি, 39টি, 49টি। উত্তর, ব্যঞ্জন বর্ণ 39টি। পূর্ণমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ 30টি, 26টি, 29টি। উত্তর, 26টি। মাত্রা ছাড়া ব্যঞ্জন বর্ণ 5টি, 6টি, 10টি। 6টি। অর্ধমাত্রা ব্যঞ্জন বর্ণ 5টি, 7টি, 10টি। উত্তর, 7টি। স্বরবর্ণ মোট 10টি, 11টি, 12টি। উত্তর, 11টি। স্বরবর্ণ মোট 11টি। নাম্বার 4, বিপরীত শব্দ লিখো। নাম্বার 4, বিপরীত শব্দ লিখো। আকাশ, পাতাল। কাঁচা, পাকা। সৎ, অসৎ। সকাল, বিকেল। দিন, রাত। এগুলো গেল তোমার বিপরীত শব্দ। এই ধরনের আরো অনেক বিপরীত শব্দ আছে, সবগুলো তো একবারে একদিনে শেখা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে তোমরা কিছু কিছু করে শিখবে। দেখবে যেখান থেকে যে প্রকার যেভাবে প্রশ্ন আসুক তোমরা সবখান থেকে সব প্রশ্ন সবভাবে উত্তর করতে পারবে। নাম্বার 5, সঠিক শব্দ গঠন করো। এখানে কিছুটা অক্ষর দেওয়া আছে, সেই অক্ষরগুলো দিয়ে তোমাদেরকে শব্দ গঠন করতে হবে। মধ্যাহ্ন স, মধ্যাহ্ন স একার ষাট ট, 60। দুন্তাস স, দুন্তাস স খণ্ডত্ব সৎ। হ, হ রসিকার রি মধ্যাহ্ন হরিণ। ডয়বিন্ড র, ময়ূষিকার মো ডয়বিন্ড রসিকার ডি মুড়ি। ডসিন্ড র,
গয়কার গা ডসিন্ডর গাঢ়। এই শব্দগুলো ছাড়া আরো অন্য শব্দ তোমরা তৈরি করতে পারবে। তোমরা যদি এর চেয়ে কোনো সহজ শব্দ মনে করো সমস্যা নেই, আমি দেখে দেখে সহজ সহজ শব্দগুলোই লেখার জন্য চেষ্টা করছি। নাম্বার 6, সরল চিহ্ন দিয়ে শব্দ গঠন করো। সরল চিহ্ন চিহ্ন হইতেছে চিহ্ন তোমরা একার আকার রসইকার দীর্ঘিকার এগুলা সরল চিহ্ন। এই চিহ্নগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে। এখানে দেওয়া আছে কয়েকটা, দেখো। আকার, আকার দিয়ে আমরা শব্দ গঠন করছি বাবা, বয়কার বা বয়কার বা বাবা। রসইকার, রসইকার দিয়ে শব্দ গঠন করছি ছয়শিকার চি দুই নশিকার নি চিনি। দীর্ঘইকার, দীর্ঘইকার দিয়ে শব্দ গঠন করছি তয় দীর্ঘের তি র তীর। শূন্যস্থান পূরণ করো। নাম্বার 7, যে শব্দগুলোর নিচে আন্ডারলাইন আছে সেই আন্ডারলাইন যুক্ত শব্দগুলো থাকবে না প্রশ্নের মধ্যে। তোমরা এই আন্ডারলাইন যুক্ত শব্দগুলো খাতায় লিখবে। ভালোবাসা ড্যাশ তারা, ভালোবাসা পায় তারা। সারা দেশ পানিতে ভাসে, সারা গ্রাম পানিতে ভাসে। অহিংসার ড্যাশ চলে, অহিংসার পথে চলে। কাঁদি ভরা ড্যাশ ফলা, কাঁদি ভরা আরো কলা। তাহলে যেখানে ড্যাশ আছে সেখানে আরো লিখতে হবে। বুড়ি ড্যাশ গুড় মুড়ি, বুড়ি খায় গুড় মুড়ি। এই যে শূন্যস্থান পূরণগুলো যেগুলো ফাঁকা জায়গায় লিখতে হবে তোমরা আগেই সেটা সাদা খাতায় লেখার চেষ্টা করো বারবার। পরবর্তী পরীক্ষা খাতায় লিখবে, দেখবে ভুল হবে না। শব্দ গঠন করো। এখানে এলোমেলো কিছুটা অক্ষর দেওয়া আছে, এই অক্ষরগুলো দিয়ে একটি অর্থবোধক শব্দ তৈরি করবে। যেমন ধরো ল র স, এটা যখন শব্দ তৈরি করব তখন হবে সরল, সরল। ডয়বিন্ডর আকার বহিষ্কার বি অবলিক ল, এটা যখন শব্দ তৈরি করব তখন হবে বহিষ্কার বি ডাইবিন্ডয়কার ডা ল বিডাল। না দুইটার নয়কার না অবলিক উন্তস্ত অ অবলিক ম, এটা দিয়ে যখন শব্দ তৈরি করব তখন হবে ম উন্তস্ত অ দুইটার নয়কার না ময়না। দ অবলিক ছয় চন্দ্রবিন্দু আকার, এখানে যখন শব্দ তৈরি করব তখন হবে ছয় চন্দ্রবিন্দু আকার দ চাঁদ। ক অবলিক সরু নস্য সমান দিয়ে যখন শব্দ তৈরি করব তখন হবে অঙ্ক সরু নস্য ক অঙ্ক। যুক্ত বর্ণ ভেঙ্গে লিখো। ক্ষীয় ক যোগ মধ্যাহ্ন স ক্ষীয়। তালিবর ছয় ন সমান তালিবর স যোগ দুন্তার ন, দুন্তার নয় ন সমান দুন্তার ন যোগ দুন্তার ন। এইভাবে আরো অনেক শব্দ আছে যেগুলা ভেঙ্গে ভেঙ্গে বাসায় লেখার জন্য চেষ্টা করবে। এবার আসো তোমাদের স্যার বা ম্যাডাম কিছুটা প্রশ্ন মৌখিকভাবে তোমাদেরকে করবে, তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো মৌখিকভাবে দিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে না। ক হরিণ কোথায় থাকে, হরিণ গভীর বনে থাকে। খ যে কোনো একটি ছড়া বলো, তোমার পাঠ্য বই থেকে যে কোনো একটি ছড়া তোমার মতো করে তুমি তোমার ম্যাডামের সাথে বলবে। তোমার মোবাইল নাম্বার বলো, তোমার মোবাইল নাম্বারটা বাবা অথবা মার কাছ থেকে শিখে নিবে, শিখে নিয়ে পরবর্তী মুহূর্তে সেই নাম্বারটা তুমি বলবে। কাঁদি ভরা কি আছে, কাঁদি ভরা কলা আছে। তোমার স্কুলের নাম কি, আমার স্কুলের নাম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউট। এই 10 নম্বর প্রশ্নগুলো আমি মৌখিকভাবে দিয়েছি। তুমি তোমার স্কুলের নাম বলে, তুমি যে স্কুলে পড়বা, আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের নাম আমি এখানে লিখছি, কিন্তু তুমি যে স্কুলে পড়ো তুমি সেই স্কুলের নাম লিখবা। দেখবা কোনো প্রকার সমস্যা তোমার জন্য হবে না। আজকের মধ্যে শেষ। আসসালামু আলাইকুম।